বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের কাছে বলছি আমি এখন একটু যাব ঢাকুরিয়া। আমি যাই ঢাকুরিয়া, কিছুদিন পর পর আমি ঢাকুরিয়া যাই। এখন যাব, তাই তোমাদেরকে বললাম যে আমি গাড়ি ঢুকলেই আমি ঢাকুরিয়ায় বেরোবো। আমি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, আমাদের সবাই রেডি হয়ে গেছে। কত রকম খাবার নিলাম, যে আমাকে বাইরে খাবার খেতে দেয় না। কোনোদিন যেন বাইরে বেশ মজা করে খেলাম, কোনোদিন এখন তো খাই না, আর কোনোদিন খেলাম না। কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাও, কেমন লাগছে বলো। দেখো, গলায় এটা ঝোলাই কেন বলো তো, না ঝোলালে তো ভিডিও করতে পারি না, আমরা রাস্তার ভিতরে গান চালিয়ে তো ভিডিও করা যায় না, তাই গলা ঝুলেছি। একটু দেখো কেমন লাগছে, একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, গাড়ি ঢুকবে, এখনই বেরোবো। সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছে আজকে। তোমরা সবাই আমাকে টাটা দিয়ে বেড়াতে যাও, আমি বাড়ি বসে বসে কাঁদি, আমাকে কেউ নিয়ে যায় না। আজকে আমি সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি বেড়াতে, বুঝেছ? বেড়াতে গেলে খুব মজা লাগে, কিন্তু বেড়াতেও ঠিক না, তো যাচ্ছি আমার ব্যাপারেই যাচ্ছি। ঠিক আছে, যাব গাড়িতে, একটু আনন্দ করব, জাস্ট আবার ফিরে আসবো এই। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, সবসময় সঙ্গে আমার সঙ্গে থাকবে, একটু লাইক কমেন্ট করো। এত কষ্ট করি তবু কিচ্ছু হয় না গো, আর ভালো লাগে না, মাঝে মাঝে মনটা ভেঙে যায়, কিন্তু আবার ভাবে কি জাস্ট আমার টাইমটা পাস হচ্ছে, তো এইটাই তো আমার দরকার সবথেকে বড়, তার জন্য। ঠিক আছে, ঠিক আছে, থাকো, টাটা। হ্যালো বন্ধুরা, দেখো চলছি অবশেষে গাড়ি দুটো হাট চললে বেড়াতে যাচ্ছি। দেখো কত ভালো লাগে, সারাদিন বাড়ির ভিতরে থাকি তো, আজকে একটু বাইরে বেরোচ্ছি, আজকে মনটা খুব ভালো লাগে। কী করবো বলো, সারাদিন ঘরের ভিতরে ভালো লাগে বলো তো? যত সারাক্ষণ ঘরের ভিতরে তোমাদের সাথে গল্প করি, তোমাদের সাথে ভিডিও করি, যতই করি একটু বাইরে ইচ্ছে করে। সেই আজকে বেরোলাম, খুব ভালো লাগছে। আকাশটা মেঘলা মেঘলা আছে, গরম লাগছে কম, তার হাওয়াটা, গাড়ির হাওয়াটাই খুব ভালো লাগে। এসি লাগছে না, সারাদিন তো আমি এসির ভিতরেই থাকি, তোমরা দেখেছি। আজকে এসি চালাচ্ছি না, না চালিয়ে এমনি নর্মালভাবে যাচ্ছি। চুলগুলো সব মুখে করছি, বসে বসে কতগুলো ভিডিও করলাম, একটা চ্যানেলে লাইভ করলাম, ইউটিউবে লাইভ করলাম। তারপরে এখন ঘুম পাচ্ছে, এখন যেতে অনেক ঘন্টা, 3 ঘন্টা লাগবে যেতে। আমাদের ঢাকুরিয়ায় যাচ্ছি, তো জানো তোমরা, ঢাকুরিয়া যাচ্ছি, 3 ঘন্টা লাগবে। তোমরা সবাই কি করছো? নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকের এখনো হয়নি, অনেকে বলো। আমি বাড়িতে গিয়ে ভাত খেয়ে এসেছি। আজকে রান্না করেছি কি তাড়াতাড়ি করে, জানো কি? চাল কুমড়ো রান্না করেছি, মাছ বের করেছি, মেয়ে মাছ ভাজা করে খাবে, ডিম ভাজা করে খাবে। আর আমি করেছি চাল কুমড়ো করেছি, আর মুসুরি ডাল সিদ্ধ করে গেছি, বেশ পাতলা পাতলা করে সিদ্ধ করে গেছি, সর্ষে তেল টেল দিয়ে। আর হচ্ছে আলু সিদ্ধ করেছি, এইটাই করেছি আজকে, জানো। আর মামুনি বললো, আমার মেয়ে বললো, মা মাছ ভাজা করি আর ডিমের মামলেট করে এনেছি, কর সময় নেই রান্না করার, তাও তো ওই রান্না করলাম। বলো, প্রত্যেক দিন কত সকালে উঠি জানো? আমার বাড়িতে যে দিদিটা কাজ করে, সেই সকালে এসে হাজির হয়, 6টার সময় ঢুকে যায়। আমিও উঠি, ওনার সাথে সব গাছ গুছিয়ে দিই, না হলে কী করবে বলো তো, সব ফেলে রেখে চলে যাবে, তাহলে তো সব আমারই করতে হবে। সেই জন্য উঠে সব ছেড়ে দিয়ে উনি সব গুছিয়ে দিয়ে চলে যায়, আমিও স্নান করে ঘরে ঢুকে তোমাদের রিল পোস্ট করি। 7:30 বাজে তখন। আর দারুণ জল গো, দেখো শুধু জলের ঢেউ চলছে, সব জায়গায় জল থইতেই করে ভরে উঠেছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, এখানে ব্লগটা শেষ করে দিই, কেন বলো তো, আসবে যখন, আমি এমনি ব্যাংক নিয়ে এসেছি, পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি, জানি না তখন তো বিকেলবেলা লাইভ করতে হবে, সময় পাবো কিনা জানি না। দেখো শুধু মাটির প্রতিমা, দেখো রক্ত পুরো ডুবে গেছি আমরা তোমাদেরকে, সেই জন্য এখন এই ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভালো থেকো তোমরা সবাই, টাটা, আবার দেখা হবে আবার একটা ব্লগে নিয়ে।